বন্ধুরা, উড়ানের আজকের এপিসোডে দেখানো হয়েছে মহারাজ সোমকে বলে, আমার মা যা কিছু করেন, যা কিছু ভাবেন সেটা তোকে নিয়ে ভাবেন, আর আমি যা কিছু করি, যা কিছু ভাবি আমার মাকে নিয়ে ভাবি। তাই আজ আমি তোকে ক্ষমা করে দিলাম, নয়তো এইখানেই মাটিতে তোকে আমি পুঁতে রেখে দিতাম। এখন যা, বাড়ি যা, আজ তোর বিয়ে। তখনই সোমনাথ ওখান থেকে চলে যায়, আর মহারাজ হলুদের বাটির দিকে তাকিয়ে ভাবতে থাকে, যত যাই হয়ে যাক না কেন, আমিও চাই এই বিয়েটা হোক। যাই, আমি বরং গিয়ে এই হলুদের বাটিটা প্রিয়াঙ্কা বৌদিকে দিয়ে আসি। এদিকে সোমনাথ বাড়িতে ফিরতেই ঠাম্মিয়ে জয়ামাসি সকলেই সোমকে প্রশ্ন করে, কিরে, হলুদের বাটি প্রিয়াঙ্কার বাড়িতে পৌঁছিয়ে দিলি? সোম কোনো কথা বলে না। তখনই ঠাম্মি বলেন, কি জানি বাবু, বয়সের ভারে আমার চুল পেকে গেল, কোমর ভেঙে গেল, তাও আজ অব্দি এমন বিয়ে আমি কখনো দেখিনি। তখনই সেখানে পূর্ণিমা আসে। পূর্ণিমা এসে বলে, কি হলো সোম, তুই হলুদের বাটি নিয়ে প্রিয়াঙ্কার বাড়িতে যাসনি? সোম বলে, কি আর হবে মা, বুঝতে পারছো না, তোমার মেজো ছেলে প্রিয়াঙ্কার বাড়িতে গিয়েছিল, না জানি আমার সম্পর্কে সেখানে কি কি বলে এসেছে, ও তো আমার বিয়েটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে। তখনই পূজা এসে বলে, মিস্টার মাথা গরম কি করেছে বলুন, বলুন কি করেছে। তখনই পূর্ণিমা পূজাকে বলে, কি করেছে বুঝতে পারছো না তাই না, ন্যাকামো হচ্ছে। এই বলে পূর্ণিমা পূজাকে চড় মারতে চায়, আর সুবিনয় এসে পূর্ণিমার হাত ধরে ফেলে। সুবিনয় পূর্ণিমাকে বলে, মিসেস পূর্ণিমা মুখার্জি, আমি তো ডিভোর্সের মামলা করবই, সেই সঙ্গে গৃহবধূকে টর্চার করারও মামলা করব। কিন্তু পূর্ণিমার তো কোনো লজ্জা নেই, নির্লজ্জ অসভ্য বেহায়া, সোমনাথের মতনই। পূর্ণিমা উল্টো সুবিনয়কে ভেঙচি কেটে সোমনাথের কাছে গিয়ে বলে, তুই ছাড় তো, আজ তোর বিয়ের দিন, তোর দিন, তুই শুধু নিজের বিয়ে নিয়ে ভাব। এদিকে দেখা যায় মহারাজ প্রিয়াঙ্কাকে আবারও রাস্তায় ডেকেছে। মহারাজ প্রিয়াঙ্কাকে বলে, আমি বারবার আপনাকে বিরক্ত করছি, সেই জন্য আমাকে ক্ষমা করবে। প্রিয়াঙ্কা বলে, আজ যদি তোমার দাদার সাথে আমার বিয়ে হতো তাহলে তুমি আমার দেবর হতে। মহারাজ বলে, সেই সম্ভাবনা এখনো আছে।